ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো, তুই ভালো আছো? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এটা এতিমখানা অসহায়। এতিমখানা অসহায়, তুমি কি এতিম? এতিমখানা, তুমি কি এতিম? তোমরা কি সবাই এতিম? হ্যাঁ? না জি রে, সবাই এতিম না। আমরা বড় লোক। হ্যাঁ, তোমরা বড় লোক। এই বই লোক না বড় লোক? আসলে তোমাদের এখানে সবাই খেলাধুলা করতেছো না? আমি এই যে ওখান থেকে মানে দেখছি, দেখার পর আসলে আসছি তোমাদের সাথে একটু কথা বলার জন্য। তুমি 3 বছর আছো এখানে, আর তুমি কয় বছর আছো? 1 বছর। তোমার বয়স কত? 10 বছর। তোমার মা বাবার জন্য ফার্ম করে নি? পূরণ করে। মা বাবা আসেনি তোমাকে দেখার জন্য? এখানে এই 3 ফলাফান আসেনি কেউ? কে দেখি? চলো তো সামনে 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 চলো। বাবা নাই। তুমি এতিম? কি নাম তোমার? ফাহাদ। রাত্রে থাকে, শুধু রাত্রে থাকি? দিনও থাকে। দিনও থাকি? হ্যাঁ, আবাসিক। আবাসিক। আর কে আছে এতিম? হ্যাঁ, ওই এটা এটা তুমি এতিম? বাপ না মা। বাপ নাই মাও নাই। তোমাদের বাড়ি কোন জায়গা? হ্যাঁ, শিহালদার। এটা কোন জায়গা? খুব বড়ার পরে। বরুড়ার পরে। তুমি এতিম, তুমি এতিম। আর কে কে আছে এতিম? তুমি এতিম না, মিথ্যা বলবা না। তোমরা কিন্তু মাদ্রাসা পড়ো, কি কোরআনের শিক্ষা? হ্যাঁ, কোরআনের শিক্ষা নাও, তাই না? এখানে মিথ্যা বলার কোনো ইয়ে না। তুমি এতিম, আর কে কে আছো? আমি তো 2 জনকে পাইছি, দেখি। এই একজন, আরেকজনকে, আরেকজনকে, এই 2 জন। দাঁড়াও, 2 জন। আর মাশাআল্লাহ দিলে তোমাদের সবার মা বাবা আছে, ঠিক আছে? এই 2টা ছেলে এতিম। আর কে আছে? আর আছে নাকি? সাইমনকে কার মা আসছে? আসলে অনেকের গার্জিয়ান কিন্তু এখানে আসছে যে তাদের বাচ্চাদেরকে দেখার জন্য। আপনার ছেলে না? বাবা নাই না? আমি কয়জন পাইছি দেখি? 3 জন। কোথায়? 1 জন, 2 জন, আর আরেকজন কই? না, হে তো মিথ্যা বলবা না। মিথ্যা বলবা কেন? আর কে আছো? আর কে আছো এতিম? হ্যাঁ, আর কেউ নাই? হ্যাঁ, সবাই খেলাধুলা করতেছে না? আসলে বাচ্চারা এখানে মাদ্রাসা পড়ালেখা করে, এখন আসর নামাজ তো শেষ একটু আগে, তাই না? নামাজের পরে তোমরা সবাই তোমাদেরকে খেলার জন্য সময় দিচ্ছে, তাই না? তো কতক্ষণ পর্যন্ত তোমরা খেলাধুলা করবা? মাগরিব পর্যন্ত মানে খেলাধুলা করবা, এরপরে আবার সবার ক্লাসে সবাই চলে যাবে, তাই না? নামাজ পড়ে রাত্রে কটা পর্যন্ত তোমরা পড়ালেখা করো? হ্যাঁ, মানে সবাই কি একটা মেশে আস নাকি ভাগ আছে? ভাগ আছে না? বড় জামাত যেটা 11টা, আর বাকি আর যারা ছোটরা তাদের তুমি এতিম। আর পেলাম না এতিম কে রে? তুমি বারবার দুষ্টামি করো, এই যে এতিম নাই। তুমি এতিম? সালাম। আর কয়জন আছো? তুমি হাফেজ? মাশাআল্লাহ। তুমি দাঁড়াও, এদিকে দেখি, দাঁড়াও, এদিকে দাঁড়াও। এতিম তুমি দাঁড়াও এখানে। আর কে এতিম? 2 জন। আর কে আছো? 3 জন। আর কে আছো এতিম? আর কে আছো? ও হাফেজ না? আসলে এখানে কোনো মাঠ নাই, সামনে কিন্তু জমিটা শুকনো হওয়ার কারণে বাচ্চারা আসলে এই মাদ্রাসা যারা পড়ালেখা করে তারা এখানে খেলাধুলা করতেছে। মাশাআল্লাহ, কত সুন্দর লাগে। তুমি কে এতিম? তো তোমরা কয়জন এতিম পাইছি? দিকে আসো। 1 জন। এখানে আমি 4 জন পাইছি, তাই না? ঠিক আছে। আরেকজন কে? তুমি কে এতিম? হ্যাঁ, এখনো আসলে বাচ্চাটা বোঝো না যে এতিম কাকে বলে। তো এতিম কাকে বলে তুমি জানো? মা বাপ যার না। তোমার কি মা বাপ আছে? তোমার বাপ নাই, মা আছে না? মা বাপ যার নাই সে কিন্তু এতিম, ঠিক আছে? যার মা বাপ মানে কেউই নাই সে কিন্তু, বিশেষ করে তার কিন্তু পৃথিবীতে কেউ নেই, সব দাদা দাদি ওরা হয়তো বা তোমাদের খোঁজ খবর নেবে, তাই না? কিন্তু মা বাপের মতো মানে ভালোবাসা কেউ কখনো দিতে পারবে না, তাই না? মা বাবা যতটুকু ভালোবাসে তাদের সন্তানদেরকে, আর পৃথিবীর কেউ কিন্তু এত ভালোবাসে না। এটা তোমরা বিশ্বাস করো কিনা? বিশ্বাস করো। যাক, তোমরা কোরআনের ফাঁকি, তোমাদের সবার জন্য দোয়া করি, এবং কি আমাদের পৃথিবীতে যত মুসলমান আছে সবার জন্য দোয়া করবা, ঠিক আছে? এখানে মা বাবা কিসের জন্য পাঠাইছে? পড়ালেখার জন্য পাঠাইছে, তাই না? এই জন্য পড়ালেখা মনোযোগ দিয়ে করবা, আর না হলে কিন্তু লাইফ শেষ। এই নাও, তুমি যখন বড়, তোমার কাছে আমি টাকাটা দিয়ে যাচ্ছি, যারা এতিম আছে তাদেরকে তুমি আবার তোমার ইয়ে করে দিয়ে দিও, ঠিক আছে?
ওকে, তো ভালো থেকো সবাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তোমরা কেউ রাগ হইও না, কারণ তোমাদের মা বাপ সবাই আছে, এই জন্য আসলে এখানে তো আমার পক্ষে যতটুকু যদি সম্ভব হতো তাহলে তোমাদের সবাইকে কিছু দিয়ে যেতে পারতাম। ঠিক আছে, তোমরা কি রাগ হইছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভালো থেকো সবাই, হ্যাঁ, টাটা। আসলে এই কোরআনের পাখিগুলো দেখে অনেকটাই ভালো লাগলো। জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনি যতই ভালোভাবে চলেন, বলেন, করেন, থাকেন না কেন, আপনি এই পৃথিবীর সবাইয়ের খুশি করে চলতে পারবেন না, সবার মনকে খুশি রাখতে পারবেন না। আপনি যতই ভালো করে চলেন না কেন, প্রশংসা না পাইলেও আপনি বদনামের শিকার ঠিকই হবেন। আপনার সমালোচনা, আপনার বদনাম হবেই হবে।